দুই উপনির্বাচনে দুই বিধায়কের যে শপথ গ্রহণে টানাপোড়েন চলছে, রাজ্যপাল দুবার চিঠি করলে তার রাজভবনে এলেন, বিধানসভায় ধর্নায় বসেছে। প্রত্যেক নির্বাচনে, প্রত্যেক উপনির্বাচন, প্রত্যেক ভোটের আগে নবান্ন আর রাজভবন থেকে টানাপোড়েন, কোনো টানাপোড়েন নেই কিন্তু। আচ্ছা, সবাই জানে যে নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেবেন সদনে, পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভায় বা হচ্ছে তোমার গিয়ে বিধানসভায়। তারপরে যখন সেশন থাকে না তখন স্পিকারের চেম্বারে। এটা তো কনভেনশন। কিন্তু এই তৃণমূল মনে আছে করেছিল যখন সাগরদিঘিতে কংগ্রেসের প্রার্থী জিতেছিল বামের সমর্থনে, তখন তাকে শপথ নিতে দেওয়া হচ্ছিল না। আর এখন রাজভবন আবার বলছে যেহেতু তৃণমূলের প্রার্থী জিতেছে, কংগ্রেস বিজেপি জেতেনি, যে আমি শপথ দিতে দেবো না। এগুলো হচ্ছে এদের যুক্তি তো একই, মানে কুযুক্তি। কারণ আমার বসে আনতে হবে, এটা কোনো পার্লামেন্টারি কনভেনশন নয়। এবার আমরা দেখব যে তৃণমূল নাটক করবে না রাজভবনের বিরুদ্ধে কত দূর যাবে। বুলডোজার দিয়ে দেখা আসলে দুর্বলের উপরে বসে আনার জন্য এরকম করা হয়। ভোটে তোমরা ভোট দাওনি আমাকে, গ্রামে এরকম ভয় করে ভয় দেখানো হয়েছিল, এখন শহরের লোককেও ভয় দেখানো হচ্ছে যে তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি কি করতে পারি দেখো। যদি বেআইনি নির্মাণ ভাঙতে পারতো আমি তো সাহায্য বলতাম স্বাগত, সেখানে বেআইনি নির্মাণ তিনি গড়ে তুলছে। এই রাজ্যে, এই কলকাতা শহরে কতগুলো বেআইনি নির্মাণ হয়েছে এই কয়েক বছরে, এবং তৃণমূলে কতগুলো বেআইনি অফিস আছে ফুটপাথ জুড়ে, তুমি দেখো, তোমাকে দেখে দেবো কত বেআইনি হোর্ডিং এবং সাইনবোর্ড আছে অভিষেক আর মমতার। তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আসলে তিনি আইনের বিরোধিতা করেছেন। সুপ্রিম কোর্টের আদেশ ছিল কোনো হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। সেজন্য পার্লামেন্টে ভেন্ডারের আইন করা হয়েছিল। সেই জন্য প্রত্যেকটা শহরে মিউনিসিপ্যালিটিতে ভেন্ডিং কমিটি তৈরি করার কথা হয়েছে ইউনিয়নের প্রতিনিধি নিয়ে। তাই সঙ্গে কোনো আলাপ আলোচনা না, নবান্ন নির্দেশ দিল মমতা, আর অমনি পুলিশ একেবারে লেজ নাড়িয়ে ভক্ত কুকুরের মতো বুলডোজার নিয়ে নেমে পড়লো। এটা হচ্ছে এই আধিপত্য এবং ভয় বিস্তারের কার্যক্রম। হকাররা কেউ কেউ বলছে কেউ 40 বছর ধরে, কেউ কয়েক প্রজন্ম ধরে সেইভাবে ফুটপাতে আছে, হঠাৎ করে কোন রকম নোটিশ ছাড়া। প্যালেস্টাইনে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি, কেন দেখাচ্ছি? প্যালেস্টাইনে তো যুগের পর যুগ ধরে একেবারে যখন মানব সভ্যতার ইতিহাস শুরু হয়েছে তখন থেকে প্যালেস্টিনিয়ানরা ওই ভূখণ্ডে, প্যালেস্টাইন ভূখণ্ডে ছিল। তাকে সেখান থেকে উৎখাত করা হচ্ছে। প্রবল যখন উৎখাত করে তখন 40 বছর, 50 বছর, 60 বছর দেখে। যখন সে ভাঙে তখন তো, যখন বাবরি মসজিদ ভেঙেছিল তখন 400 বছর পুরনো ছিল বলে ভাঙে, এরকম করেছে। এগুলো হচ্ছে আধিপত্য বিস্তারের ব্যাপার। এখানে দাঁড়িয়ে প্রবল তার প্রতিপত্তি দেখায়, তার শক্তি দেখায়। আর একটা